হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও গhoul সিজন 2 এর এপিসোড 5কে দিয়ে। আর আজকের এপিসোডটা অনেক ভালো হতে চলেছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আওগিরিরা কোচিলাতে এসে অ্যাটাক করে দেয়, আর সেখানে কানেকি এসে সেই আওগিরি মেম্বারদের লিড করছিল এবং এরপর কানেকি সাচি নামের একটা ঘুলের সাথে লড়াই করে, আর সাচি কানেকিকে অনেক মারতে থাকে। তো এইগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এরপর 5 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের পাস্টের একটা সিন দেখায়, যেখানে শিরো আর কুরোর ছোটবেলার একটা সিন দেখায়, আর তাদের সাথে আরও একজন মেয়েও বসেছিল। আর আমান সেখানে একটা লেকচার দিতে আসে আর বলে ঘোলরা অনেক মানুষদের জীবন নিয়েছে আর তারা ভবিষ্যতে আরও মানুষকে মারবে, তাই সেই সব কিছু মাথায় রেখে তোমাদের ট্রেনিং শুরু করতে হবে। আর এরপর সে তার লেকচার শেষ করে দেয় আর সবাই হাততালি দিতে থাকে। আর আমরা সেখানে সুজুয়াকেও দেখতে পাই। আর তখন আমান চলে যাচ্ছিল, তখন সেখানে কুরো আর শিরোর সাথে সেই মেয়েটা আসে। আর শিরো বলো সুজুকু, তুমি কি বলতে চাও? তখন সুজুকু বলে, একটা মেয়েও কি ইনভেস্টিগেটর হতে পারে? একদম তোমার মতো ইনভেস্টিগেটর আমান। যার উত্তরে আমান বলে, হ্যাঁ, আমি তোমার সাথে ভবিষ্যতে কাজ করার জন্য অপেক্ষায় থাকবো। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে সিজুকুর মৃত্যু হয়ে গেছে। আর তার কবরের কাছে এসে শিরো আর কুরো বলে, মানুষ অনেক তাড়াতাড়ি মারা যায় তাই না? যার উত্তরে কুরো বলে, হ্যাঁ। আর তারা সে কবরের ওপর ফুল দেয়। যাওয়ার পথে তারা সুজুয়াকেও দেখতে পায়, আর তাদেরকে দেখে সুজুয়া বলে, নিশিও আর কুরুমা, গুড ইভিনিং। তুমি সিজুকুর ফিউনারেলে কেন আসোনি? আর কুরো জিজ্ঞাসা করে, তুমি কি কষ্ট পাচ্ছ না? তখন সুজুয়া বলে, কিন্তু আমি কেন কষ্ট পাবো? সে তো শুধু মারাই গেছে তাই না? এরপর তারা দুজন বলে, তুমি কি মজা করছো না কি? কিন্তু এটা মজা করার সময় নয়। আর তখন সুজুয়া রেগে গিয়ে বলে, তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ, আমি মজা করছি না। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায়, যেখানে সুজুয়া শিরো আর কুরোর সাথে লড়াই করতে থাকে। আর তখন সুজুয়া তাদের দুজনকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন ঘোল কি করে হয়ে গেলে? যার উত্তরে শিরো বলে, তুমি চুপ করো, আর তুমি এটা অনেক তাড়াতাড়ি জেনে যাবে। এরপর শিরো তার উপর অ্যাটাক করে দেয়, যেটাকে সুজুয়া তার কনকিউ দিয়ে আটকে দেয়। আর তখনই কুরো তার উপর অ্যাটাক করে দেয়, যার কারণে সুজুয়া দূরে গিয়ে পড়ে আর তার হাত থেকে তার কনকিউ বের হয়ে যায়। এরপর তারা দুজন সুজুয়াকে মারার জন্য এগোতে থাকে। আর যখনই তারা সুজুয়ার ওপর অ্যাটাক করে দেয়, তখনই সুজুয়া কুরোর মুখে একটা অ্যাটাক করে দেয়। আর সুজুয়া বলে, প্লিজ এটাকে ভুল ভাববে না। আর এটা থেকে শিরো কুরোর কাছে যেতে থাকে, কিন্তু কুরো বলে, আমি ঠিক আছি, আমি এখন হিল করছি। এরপর সুজুয়া তার শার্টকে খোলে, আর তখন আমরা দেখতে পাই যে তার কাছে অনেকগুলো ধারালো অস্ত্র থাকে। এরপর অন্যদিকে আমাদের আয়াতো আর শিনোহারার লড়াই দেখানো হয়, যেখানে আয়াতো তার কনকিউ দিয়ে শিনোহারার ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু শিনোহারা সেটাকে ডজ করে কাউন্টার অ্যাটাক করে দেয়। আর তখনই আয়াতো তার অ্যাটাক থেকে বেঁচে যায় আর তার কাগুন দিয়ে অ্যাটাক করে দেয়, যেটাকে শিনোহারা তার কনকিউ দিয়ে আটকে দেয়। আর এরপর শিনোহারা আয়াতোর কাঁধে একটা অ্যাটাক করে, যার কারণে তার কাঁধ থেকে রক্ত পড়তে থাকে। আর তখনই আয়াতো তার কাগুন দিয়ে হামলা করে দেয়, যেটাকে সে আবারও থামিয়ে দেয়। এরপর আয়াতো তার কাছে এসে অ্যাটাক করার চেষ্টা করে, যেটাকে শিনোহারা থামিয়ে দেয় আর তাকে মেরে দূরে পাঠিয়ে দেয়। আর আয়াতো তবুও তার উপর অ্যাটাক করার জন্য এগোতে থাকে। আর এই দিকে আমরা দেখতে পাই যে সুজুয়া কুরোর শরীরে অনেকগুলো ছুরি ঢুকিয়ে দেয়, আর সে জিজ্ঞাসা করে যে এতে কি তোমার কষ্ট হয়েছে? এরপর সে তার উপর চাকু দিয়ে অ্যাটাক করে। আর তখন শিরো তার কাগুন দিয়ে সুজুয়াকে কুরোর থেকে দূরে করে দেয়, কিন্তু সুজুয়া তার কাগুনকে ডজ করে দিয়ে কুরোর ওপর অ্যাটাক করে দেয়। আর কুরো তার হাত থেকে বাঁচার জন্য তার কাগুন বের করে দেয়, কিন্তু সুজুয়া সেটাকেও ডজ করে দেয়। আর তখন সে তার কাছে এসে অনেকগুলো ছুরি তার ভেতরে ঢুকিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে কুরোর কাগুন গায়েব হতে থাকে আর সে মাটিতে পড়ে যায়। আর সুজুয়া বলে, আমি অনেক ঘোলকে মেরেছি, তাই আমি জানি যে তোমাদের সাথে কিভাবে লড়তে হবে। এরপর সুজুয়া আরও বলে যে এরপর তোমার নাম্বার শিরো
আর এরপর শিরো তার উপর অ্যাটাক করার জন্য এগোতে থাকে। আর তখন কুরো শিরোকে দূরে থাকতে বলে আর সুজুইয়া তার কনকিউ তুলে নেয় আর তার উপর একটা খতরনাক অ্যাটাক করে দেয়, যার কারণে সে মাটিতে পড়ে যায়। আর কুরো সেটা দেখে অবাক হয়ে যায়। এদিকে আয়াতো শিনোহারার সাথে লড়াই করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও সে আবারও অ্যাটাক করার জন্য এগোতে থাকে, যেটাকে ডজ করে দিয়ে শিনোহারা তাকে আবারও দূরে ফেলে দেয় আর বলে আমার আরাতা স্লো হয়ে গেছে। আর আয়াতো আবার তার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, কিন্তু শিনোহারা একটা মারেতেই তাকে মাটিতে ফেলে দেয়। আর আরাতো লড়াইয়ের মতো অবস্থায় আর ছিল না। আর এইদিকে সুজুইয়া শিরোর সাথে লড়াইয়ের জন্য কনকিউ তুলে নেয়, আর শিরোর গায়ে পুরো রক্তে ভরে গেছিল। আর কুরো তার কাছে যেতে থাকে, আর সেটা দেখে সুজুইয়া হাসতে থাকে। আর যখনই কুরো শিরোর হাত ধরে তখনই সে শিরোর ওপর অ্যাটাক করে দেয় তার কনকিউ দিয়ে, আর তার শরীরটা কুরোর কোলে এসে পড়ে যায়। এরপর সুজুইয়া যখনই তাদের উপর অ্যাটাক করতে যাচ্ছিল তখনই কুরো শিরোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সুজুইয়া আর তার পেছন করে না। এরপর অন্যদিকে হোজি আর তাকাইজাওয়াও কোচিলাতে চলে আসে, আর তখন হোজি তাতারাকে সিকিউরিটির রুম থেকে বেরোতে দেখে আর বলে তাকাইজাওয়া তুমি আমার পেছনে থাকো। আর তাতারা হোজিকে দেখে বলে হোজি অনেক সময় হয়ে গেছে তোমার সাথে দেখা হয়নি। হোজি বলে আচ্ছা তাহলে তুমিও আওগিরির একজন মেম্বার? আর তখন তাতারা বলে ফে ইয়ানকে ফিরিয়ে দাও। আর তখনই হোজি তার কনকিউকে অ্যাক্টিভেট করে দেয় আর তাতারার উপর অ্যাটাক করে দেয়। আর এইদিকে আয়াতো দাঁড়ানোর চেষ্টা করে, আর এটা দেখে শিনোহারা তাকে মারার জন্য তার কনকিউ তোলে। আর তখন আয়াতো তাকে একটা ঘুষি মারে, আর এতে তার কিছুই হয় না। আর ঘুষি মারার পরই সে আবার মাটিতে পড়ে যায়, আর শিনোহারা তখন আয়াতোর মুখের দিকে তাকিয়ে থেমে যায়। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে আয়াতো আর টোকা তার বাবার সাথে ছিল, আর তার বাবা তাদেরকে একটা বই পড়ে শোনাতে থাকে। আর গল্পটা শেষ হয়ে যাওয়ার পর টোকা বলে আবার পড়ো, আর আয়াতো বলে হ্যাঁ আবার পড়ো। আর তখন তার বাবা বলে ঠিক আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে টোকা আর আয়াতো ঘুমিয়ে পড়ে, আর তার বাবা কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর বলে গুড নাইট টোকা আয়াতো। আর তার যাওয়ার পরেই টোকার ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে তার বাবা কোথাও যাচ্ছে। আর প্রেজেন্টে আয়াতো অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, আর শিনোহারা সেটা শুধু দেখতেই থাকে। আর তখনই কানেকি সেখানে চলে আসে আর শিনোহারার উপর অ্যাটাক করে দেয়, যেটাকে শিনোহারা ডজ করে দেয়। আর কানেকি আয়াতোকে দূরে সরিয়ে দেয়। আর কানেকিকে দেখে শিনোহারা বলে এ তো অনেক ফাস্ট, এটা কি ধরনের কাগুন? শিনোহারা এইসব ভাবছিল, আর তখনই কানেকি এসে পেছন থেকে হামলা করে দেয়, যেটাকে শিনোহারা ডজ করে দেয়। আর কানেকি তার উপর আবারও অ্যাটাক করে দেয়। আর এইদিকে আমান আকিরাকে নিয়ে যাচ্ছিল, আর সেই সময় কুরো আর শিরো লোকাতে থাকে। আর আমান আকিরাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? যার উত্তরে আকিরা বলে হ্যাঁ। আর তখনই সে দুজন ঘুল কুরো আর শিরোকে দেখে, যারা অনেক আহত ছিল। আর আমান কুরোকে দেখে চিনে ফেলে, আর কুরো আমানকে দেখে অবাক হয়ে যায়, আর আমানও তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। আর তখনই কুরো শিরোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর আমান তাদেরকে ডাকতে থাকে, কিন্তু তারা কোনো কিছু না শুনেই দৌড়াতে থাকে। আর এটা দেখে আমান তার মনে মনে বলতে থাকে শিরো কুরো মানুষ এখন ঘুল হয়ে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। আর এইদিকে ইটো ব্রিজের নিচের দিকে তাকিয়ে থাকে, আর তখন আমরা দেখতে পাই যে সেখানে অনেকগুলো লাশ পড়ে থাকে। আর এদিকে শিনোহারা কানেকির সাথে লড়াই করতে থাকে, আর কানেকি শিনোহারাকে দূরে ফেলে দেয়। এরপর কানেকি তার কাগুন দিয়ে অ্যাটাক করার জন্য এগোতে থাকে, যেটা থেকে শিনোহারা ডজ করে দেয়, আর তার কনকিউ দিয়ে কানেকির ওপর অ্যাটাক করে দেয়, যার কারণে কানেকির অনেক রক্ত পড়তে থাকে, আর সে মাটিতে পড়ে যায়। আর তখনই কানেকি তার কাগুন আবার বের করে দেয়, আর দাঁড়িয়ে বলে আমার কাগুন সেন্টিপিড। আর এটা বলার পর সে নর্মাল কাগুনের সাথে সাথে আলটিমেট কাগুনও অ্যাক্টিভেট করে দেয়, যেটা দেখে শিনোহারা বলে এর কাছে কতগুলো কাগুন আছে? আর কানেকি হাসতে হাসতে বলে 1000 বিয়োগ 7 কত হয়? আর শিনোহারা তার মনে মনে বলতে থাকে আমি এতদিনে যতগুলো ঘুলের সাথে লড়েছি তুমি তাদের থেকে একদমই পাগল। আর তখনই কানেকি খুব স্পিডে শিনোহারার দিকে এসে তার কাগুন দিয়ে অ্যাটাক করে দেয়। আর এদিকে হোজি তাতারার সাথে লড়াই করতে থাকে, আর তাতারা তাকে দূরে সরিয়ে দেয়। আর তাকাইজাওয়া তখন তার কাগুন দিয়ে তারপর ফায়ার করতে থাকে, আর এতে তার কোনো কিছুই হয় না। আর তাকাইজাওয়া বলে আমি তোমাকে কভার দিচ্ছি। আর হোজি তাকাইজাওয়াকে দূরে থাকতে বলে, আর তখনই অ্যালার্ম বাজতে থাকে, আর সিআরসি গ্যাস পুরো কোচিলাতে ছড়িয়ে যায়। আর এটা দেখে তাতারা সেখান থেকে চলে যায়। আর এদিকে গ্যাস বের হতে দেখে আমান আর আকিরা বলে সিআরসি গ্যাস, এখন আওগিরির খেলা শেষ। আর আকিরাকে সেখানে রেখে আমান তার কনকিউ নিয়ে যেতে থাকে, আর তখনই সে দাঁড়িয়ে যায়। আর আকিরা জিজ্ঞাসা করে কি হলো? আর তখন আমান কানেকিকে দেখে, আর তখন কানেকি শিনোহারার আড়াটাকে খেতে থাকে। আর এটা দেখে
আমান রেগে যায় আর সে কানেকির উপর তার কনকিউ দিয়ে অ্যাটাক করে দেয়, যেটাকে কানেকি আটকে দেয়। কিন্তু এরপর সে আবারও কানেকির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমান কানেকির কাগুনকে অর্ধেক কেটে দেয় আর বলে, আই প্যাচ, আমি তোমার সাথে কথা বলতে চাই। কেন তুমি আমাকে সেই সময় মারোনি? সেই রাতে তুমি কাঁদছিলে, সেটা কি মিথ্যে ছিল? আর এটা বলে সে কানেকির কাগুনকে কেটে দেয় আর কানেকি তার কাগুনকে আবার বের করার চেষ্টা করে, কিন্তু সিআরসি গ্যাসের কারণে সে সেটা করতে পারে না। আর আমান বলে, আমি ভেবেছিলাম যে তুমি এর উত্তর দিতে পারবে, যে তুমি যে আমি এখনো কেন বেঁচে আছি, তুমি ছিলে যে আমাকে ছেড়ে দিয়েছিলে। আর এটা বলে সে কানেকির সব কাগুন কেটে দেয় আর তাকে কনকিউ দিয়ে দূরে সরিয়ে দেয়, যার কারণে সে দূরে গিয়ে পড়ে। এরপর আমান তার উপর কনকিউ রেখে বলে, তুমি শুধুমাত্র একজন অর্ডিনারি ঘুল, তাই না? আর তখন কানেকি তার চোখ দিয়ে জল বেরোতে থাকে আর সে কাঁদতে কাঁদতে বলে, আমি আর খেতে চাই না। আর এটা শুনে আমান তার কনকিউ নিচে করে নেয় আর তখনই সেখানে আউল চলে আসে আর তাকে দেখে আকিরা বলে, ওয়ান আইট আউল। আর তখনই আউল আয়ত আর কানেকিকে ধরে নেয় আর তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 5। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে এবং টোকিও গhoul সিজন এই সিরিজটা কেমন লাগছে। তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।